পুজোর আগেই কলকাতাতে ট্রাম বন্ধ হয়ে যাচ্ছে। আরো জমজমাট খবর রয়েছে বা নিউজ রয়েছে, চলুন ভিডিওটা লাইক করে দিন, ভিডিওতে আমরা ঝাঁপিয়ে পড়ি। চলুন তাহলে শুরু করা যাক, আর দেখতে থাকি কোথায় কি আপডেট গুলো রয়েছে। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই ঘন্টাটা বাজিয়ে দেবেন কিন্তু। হাওড়া থেকে কিন্তু 18টা ট্রেন ক্যান্সেল রয়েছে, বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন সহ। কোন কোন ট্রেন কোথায় ক্যান্সেল রয়েছে জেনে নিন, চলুন। বুধবার থেকে এই ট্রেনগুলো ক্যান্সেল থাকবে বলে জানা যাচ্ছে। উন্নয়নমূলক কাজের জন্য এই ট্রেনগুলোকে ক্যান্সেল করা হচ্ছে। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন সহ আরো কয়েকটি ট্রেন কিন্তু থাকছে বাতিল। কারণটা হলো যে উন্নয়নমূলক কাজের জন্য। এবার কবে কবে ট্রেনগুলো বন্ধ থাকছে চলুন চক্রধমপুরে কিন্তু রেলের কাজ চলবে, তাই জন্য কিন্তু বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন বা বন্দে ভারত রাউরকেলা এক্সপ্রেস ট্রেন সব ক্যান্সেল করা হয়েছে। কলকাতার ট্রাম চলবে না আর রাস্তাতে, দেখতে পারবেন না আর কোনো জায়গায়, কিন্তু হেরিটেজ হিসেবে চলবে হচ্ছে ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত। এছাড়া কিন্তু আর কোথাও চলবে না, কারণ এখন কিন্তু গাড়ির দ্রুততা বাড়ছে বলে জানা যাচ্ছে, তাই জন্য কিন্তু গাড়ির স্পিড বাড়ছে বলে, যেহেতু আর ট্রাম কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে চলতো, তাই জন্য কিন্তু ট্রামকে তুলে নেওয়া হলো, বা ট্রামের লাইন যা আছে, যেখানে যেখানে পাতা আছে সব লাইন কিন্তু তুলে নেওয়া হবে বলে সূত্রের খবর। লাস্ট যেটুকু ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত চলবে বলে জানা যাচ্ছে, যেটা কিনা টুরিস্টরা চড়তে পারবে বলে সেটাও জানা যাচ্ছে। চলুন পরবর্তী আপডেটটি জানা যাক। এটা কিন্তু বন্ধ হয়ে যাবে পুজোর আগেই, এটা কিন্তু মাথায় রাখুন। চলুন পরবর্তী আপডেটটা জানা যাক। একটি এসি ট্রেন আছে, যেটা কিনা প্রতি কিমি ভাড়া 1 টাকারও কম। সেই এসি ট্রেনটি কোথায় আছে চলুন তাহলে জানা যাক, ঠিক আছে। আর এরকমই তথ্য পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই অল করে রাখবেন, লাইক করে দিন। চলুন জানা যাক তথ্য। যেহেতু ট্রেনেতে প্লেনের থেকে ভাড়া কম কম, তাই জন্য কিন্তু সেই লোকেরা কিন্তু ট্রেনকেই বেশি প্রেফার করে, কারণ ট্রেনে গেলে পারে দূরে গেলেও কম খরচাতে চলে যাওয়া যায় বলে সূত্রের খবর। তাহলে এবার চলুন জানা যাক যে এই ট্রেনটি কোথায় চলে বা কি ট্রেন। এই ট্রেনটার ভাড়া হচ্ছে মাত্র প্রতি কিলোমিটারে 68 পয়সা। চলুন তাহলে পরবর্তী আপডেটটা জানা যাক, কিন্তু ট্রেনটা কোথায় চলে সেটা জানা যায়নি, ঠিক আছে। পরবর্তী আপডেটে যাওয়া যাক। পূর্ব রেল সূত্রে খবর যে পূর্ব রেল জানিয়েছে যে পুজোর আগে যেসব স্টেশনগুলো রয়েছে লোকাল স্টেশন, সেগুলোকে কিন্তু লোকাল যাত্রীদের জন্য কিন্তু ভালোভাবে সুবিধাজনক করে দেওয়া হবে বা সাজানো হবে বলে সূত্রের খবর। আর কি কি সুবিধা পাওয়া যাবে চলুন জানা যাক। স্টেশনে বা লোকাল ট্রেনে এখন কিন্তু বেশি ফেসিলিটি থাকবে মেয়েদের জন্য, মানে মহিলাদের জন্য কিন্তু বেশি সুবিধা থাকবে বলে সূত্রের খবর। পুজোর আগে কিন্তু এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে, ঠিক আছে। লোকাল ট্রেনগুলিতে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। তাছাড়াও রয়েছে কি স্টেশনে স্টেশনে আরো কিছু নির্দেশিকা জারি হয়েছে, যেরকম কিছু জিআরপিএফ কে বসানো হবে, জিআরপিএফ থাকবে, বা আরো কিছু দায়িত্ব নেওয়া হয়েছে রেলের থেকে। সেটা আপনারা রেলের ওয়েবসাইটে জেনে নেবেন। আমরা তো ইন ডিটেলসে বলছি না, কারণ ভিডিওটা নিলে লম্বা হয়ে যাবে। তাহলে এতক্ষণ যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে, আর ভিডিওটা শেয়ার করে অবশ্যই লোককে জানার সুযোগ করে দেবেন। ভিডিওটা লাইক করবেন যাতে আরো একটি লোকের কাছে পৌঁছে যায়, সেও যাতে জানতে পারে। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না, বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। অনেকেই ভিডিও দেখেন কিন্তু এবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই অন করে আমাকে ভিডিও বানানোর জন্য আরো আগ্রহ করুন, আর ভিডিওতে লাইক অবশ্যই করুন। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।